ইকোনমিক চিত্রটা কী হবে? একটা ফার্ম আছে, প্রচুর প্রডিউস করছে, খাবার নিজেরা খায়, ঠিক আছে, কিছু খাবার দিয়ে দেয়, পাওয়ার আছে যেহেতু, পিটি পিটি লোককে কাজ করায়, খায়। এরকম অনেক ফার্ম আছে। বা ধর ফার্ম দরকার নেই, একটাই ফার্ম আছে, একজন ওকে সাহায্য করে দিল, ভালো কথা, ও কিছু খাবার পেয়ে গেল, অন্যভাবে সাহায্য করলো। ও সাহায্যটা অনেকগুলো ফার্মকে করে দিল, সবার কাছ থেকে সাহায্য পেলে, প্রচুর ওর কাছে ধন হয়ে গেল। বুঝতে পারলি? বাট ওর অত তো লাগে না, তাহলে বাকি টাকাটা কি করবে? সার্ভিসে লাগাবে। বাকি টাকাটা কি করবে? বাকি টাকাটা ও অন্য 5টা লোকের কাছে আরও সার্ভিস নিতে পারে, সেই জায়গায় ও দিয়ে দেবে। তা আমার পুরো স্ট্যান্ডার্ডটা হচ্ছে ধানের ওপর বা খাবারের ওপর। ইট ইজ, এটার সাথে সোনার তুলনা করে দিচ্ছি, যে বেশি টাকা কামালো, বেশি ধন আছে, তার সাথে সোনার একটা রিলেশন গড়ে দিল, যে সোনা যেহেতু স্কার্স, তার জন্য সোনার সাথে আমি জুড়লাম আমার সেলফ ইমেজটা, যে আমার এত সোনা আছে। দ্যাট মিনস আমার ওই অকাতটা ছিল অত কিছু বানানোর, অত সার্ভিস দেওয়ার, বা অত সার্ভিস মানে কি, এখানে খাবার দিচ্ছি, খাবারে সহায়তা করছি। আলটিমেটলি যারা ফার্ম, তাদেরকে আমি কিন্তু সার্ভিসই দিই। সরকার যখন ট্যাক্স নিচ্ছে, ওই এক্সট্রা ধনটা থেকে নিচ্ছে। হ্যাঁ, এক্সট্রা ধনটাকে নিয়ে অন্য অন্য 5জনকে দিচ্ছে। এবার অন্য 5জনকে যে দিচ্ছে বলছি না, র্যান্ডমলি থোড়ি চুজ করছে, অলরেডি ওই সিস্টেমে ছিল, ফার্মে ছিল, লোকটা নতুন তৈরি হয়েছে, একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ওদেরকে সাহায্য করছে ফার্মগুলোকে। ওরাই কনজিউমার, নতুন মাল জন্ম নিচ্ছে, বা ওই যারা ফার্ম থেকে আসছে, যারা দাসত্ব করতো, তারাই বেরিয়ে ওই সার্ভিসটা দিচ্ছে। এইভাবে ব্যাপারটা, সবাই কিন্তু কোথাও না কোথাও জন্মগতভাবে একটা নেটওয়ার্কের সাথে জড়িত, এই ফাইন্যান্স নেটওয়ার্কটার সাথে কোথাও না কোথাও জড়িত, কিছু না কিছু টাকা বা তার ইনকামের সোর্স আছে, তার খাবার জোগাড় করার সোর্স না থাকলে ম্যাচ জন্ম কিনে নিচ্ছে। হ্যাঁ, ভোগবাদী এই জিনিসটা, অনেক সময় এইটা করতে করতে অনেক কিছু লোন ফোন নিয়ে নিয়ে মানে এত সার্ভিস হয়ে যাচ্ছে, তার জন্য তেল লাগছে বেশি, ফাটছে মানুষের, প্রকৃতি ধ্বংস হচ্ছে, লিমিটেড ওই সোর্সটা ইয়ে করার জন্য, সাপ্লাইটা দেওয়ার জন্য। চিত্রতে বাপাস আসি, এবারে একটা ইন্ডাস্ট্রি আছে, বললাম ফার্ম, অনেকগুলো ফার্ম, দেন একজন সাহায্য করছে, আর একজন হচ্ছে ক্লোথ দিচ্ছে। ধর ক্লোথটা বাইরেও বিকছে, তার জন্য বাইরে যেহেতু সার্ভিস দিচ্ছে, তার জন্য তেলও দিচ্ছে বাইরে থেকে। এবারে যেহেতু বাইরের ডলার কামাচ্ছে, লোক বলছে, বা তুই তেল এনে দিচ্ছিস, তুই এই না এত এত টাকা নেয়, বুঝতে পারছিস, তুই এত এত টাকা নেয়, তুই এত এত টাকা নেয়, মানে এবার ওরও তো দরকার নেই, তুই এই সার্ভিস নে আমাদের কাছ থেকে, সরকার সাহায্য করে দিচ্ছে, ওয়ান কাইন্ড অফ সরকার টাকা দিচ্ছে। এবারে ও সরকার ওদেরকে টাকাও দিচ্ছে, এবার ট্যাক্সও নিচ্ছে ওর কাছ থেকে, যে তুই তুই কোথাও না কোথাও তেল এনে ওই খাবারের পরিমাণটা বাড়িয়ে দিলি, বা বেশি লোক কাজ করলো, এবার ও সোসাইটিতে যুক্ত হয়ে গেল, তো ওই ট্যাক্স নিচ্ছি তোর কাছ থেকে। ভাই চিত্র, ফার্ম অনেক, একজন ইন্ডাস্ট্রি, একজন বাইরে কাজ করছে, ক্লোথ বানাচ্ছে বাইরের জন্য, পেট্রোল দিয়ে যাচ্ছে। তোকে বুঝতে হবে খাবারটা কেন বেস্ট নয়। খাবারটা যখন মানে সবাই পেয়ে যাচ্ছে না, তারপরে শুরু হচ্ছে আবার অন্য ইকোনমিক অ্যাক্টিভিটি, ভাতের সাথে ডাল চাই।